আমাকে যারা দেখছো, আমার সাথে যারা সংযুক্ত আছো, তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে তোমাদের সাথে আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রেপোজিশন। হ্যাঁ, প্রেপোজিশন শব্দটাকে আমরা বাংলা ব্যাকরণে জেনে থাকি পদান্বয়ী অব্যয় হিসেবে। আচ্ছা, প্রেপোজিশন শব্দটার দিকে একটু তোমরা খেয়াল করো। প্রেপোজিশন শব্দকে যখন আমরা ভাঙবো, দুইটা পার্ট পাই, একটা হচ্ছে ফ্রে, একটা হচ্ছে পজিশন। ফ্রে মানে হচ্ছে পূর্বে, পজিশন মানে হচ্ছে অবস্থান। তার মানে প্রেপোজিশনটার অবস্থানটা হবে কোনো কিছুর পূর্বে। এখন কার পূর্বে বসবে সেটা বোঝার জন্য আমাদেরকে সংজ্ঞাটার দিকে খেয়াল করতে হবে। তোমরা একটু খেয়াল করো। আর প্রেপোজিশন ইজ আ ওয়ার্ড। প্রেপোজিশন হচ্ছে একটা শব্দ প্লেসড বিফোর, যেটা পূর্বে বসে। কার পূর্বে বসে? আর নাউন অর প্রোনাউন, একটা নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসবে। এটা হচ্ছে সাধারণত। এর সাথে তোমরা জেনে রাখবা, নাউন ইকুইভ্যালেন্ট যারা আছে, অর্থাৎ নাউনের মতো যারা আচরণ করে, নাউনের মতো যারা অ্যাক্ট করে। নাউনের মতো আচরণ কারা করে? নাউন ফ্রেজ করে, নাউন ক্লজ করে এবং জেরান করে। এদের পূর্বে প্রেপোজিশন বসতে পারে। এরা বসে কি করবে? টু শো ইটস রিলেশন টু এনি আদার ওয়ার্ড অফ দ্য সেন্টেন্স। বাক্যের মধ্যে যে অন্যান্য শব্দ আছে তাদের মধ্যে এদের সম্পর্কটা সে কি করে? প্রকাশ করে। তাহলে প্রেপোজিশনের সংজ্ঞা থেকে আমরা মোটামুটি দুইটা ধারণা পেলাম। একটা হচ্ছে প্রেপোজিশন সাধারণত নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসবে। নাউন প্রোনাউন ছাড়াও প্রেপোজিশন নাউন ইকুইভ্যালেন্ট যারা আছে, আই মিন নাউন ফ্রেজ, নাউন ক্লজ এবং জেরান্ড, এদের পূর্বেও বসতে পারে। এরা বসে কি করবে? বাক্যের অন্যান্য শব্দের সাথে সম্পর্ক দেখাবে কিংবা প্রকাশ করবে। আচ্ছা, তোমরা প্রথম উদাহরণটার দিকে একটু খেয়াল করো। রিসালা ইজ কামিং উইথ আয়াত। তাহলে তোমরা ছোটবেলা থেকেই জানো যে উইথ এই শব্দটা একটা কি? প্রেপোজিশন। এখন এটার অবস্থানটা কোথায় দেখো তো? এই যে আয়াত, আয়াত হচ্ছে কি? একটা নাউন, অথবা তুমি এটাকে কি বলতে পারো? প্রপার নাউন। তাহলে এখানে প্রেপোজিশনটা বসেছে নাউনের পূর্বে। কিসের পূর্বে বসেছে বলো তো? নাউনের পূর্বে। তারপরে তুমি খেয়াল করো, দ্য বুক ইজ অন দ্য টেবল। এই যে অন, এটাও একটা প্রেপোজিশন। এই অন প্রেপোজিশনটা আমরা কখন ব্যবহার করব তোমরা কি জানো? যখন একটা বস্তু তার পৃষ্ঠতল স্পর্শ করে থাকবে, হ্যাঁ, উপরে থাকবে বাট পৃষ্ঠতলটা স্পর্শ করে থাকবে, তখন তুমি এই অন প্রেপোজিশনটা বসাইতে পারো। তাহলে এই বইটা টেবিলের ঠিক উপরে বসে আছে, এই অর্থে তুমি কি ব্যবহার করবা? অন ব্যবহার করবা। এখন অনের যে ব্যবহার, এটা কিসের পূর্বে হয়েছে বলতে পারবা? এটা হচ্ছে কিসের পূর্বে বলো তো? এটা হচ্ছে নাউন ফ্রেজের পূর্বে। তুমি এটাকে কেন নাউন ফ্রেজ বলবা? কারণ হচ্ছে এখানে একটা শব্দ, দুইটা শব্দ। আমরা জানি ফ্রেজ মানে হচ্ছে কি? শব্দ গুচ্ছ। তাহলে একটা শব্দ যদি হয়, এই যে আয়াত একটা শব্দ, তুমি তাকে কি বলছো? নাউন বলছো। বাট দ্য ট্যাবল, এটাকে তুমি নাউন বলবা না, এটাকে বলবা নাউন ফ্রেজ, কারণ এখানে দুইটা শব্দ আছে, শব্দ গুচ্ছ আছে। সে দৃষ্টিকোণ থেকে তুমি এটাকে কি বলবা? নাউন ফ্রেজ বলবা। ঠিক আছে? পরের উদাহরণটার দিকে তোমরা খেয়াল করো। আই এম ওরিড অ্যাবাউট হোয়াট শি সেড। আমি, সে কি বলেছে, আমি এটার ব্যাপারে কি? উদ্বিগ্ন। তুমি দেখো অ্যাবাউট, এটা একটা কি? প্রেপোজিশন। আচ্ছা, এখন অ্যাবাউটের পজিশনটা কিসের আগে দেখো তো? হোয়াট শি সেড। এখন তুমি এই পার্টটাকে কি বলবা জানো? এই পার্টটাকে তুমি বলবা হচ্ছে ক্লজ। কি বলবা? ক্লজ বলবা। এটাকে তুমি বলবা হচ্ছে নাউন ক্লজ। কেন ক্লজ বলবা সেটা একটু তোমরা খেয়াল করো। দেখো এই পার্টটাতে, বাক্যের এই অংশটুকুতে সেটা হচ্ছে কি? সাবজেক্ট, সেইটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তার মানে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব নিয়ে একটা ক্লজ, একটা বাক্যাংশ গঠিত হয়। তাহলে এই এবাউট, এই প্রেপোজিশনটা বসেছে হোয়াট শি সেড, বাক্যের এই অংশটার পূর্বে, এবং বাক্যের এই অংশটাকে আমরা কি বলবো? নাউন ক্লজ বলবো। ঠিক আছে? আচ্ছা, এবার এ পাশে আমরা আসি তো। শি সিটস বিসাইড মি, সে আমার পাশে বসেছে। তাহলে তোমরা যেন পাশে বসা অর্থে আমরা দুইটা প্রেপোজিশন ব্যবহার করতে হবে। একটা হচ্ছে বাই, একটা হচ্ছে কি? বিসাইড। এখন দেখো মি, এটা কি? এটা হচ্ছে প্রোনাউন। এটা কি? প্রোনাউন। এটা হচ্ছে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। তার মানে বিসাইড এই প্রেপোজিশনটা বসেছে মি প্রোনাউনের পূর্বে। তার মানে প্রেপোজিশন প্রোনাউনের পূর্বেও কি? বসে। এবার দেখো হোয়াট ডিড ইউ সে অ্যাবাউট হার, তুমি তার সম্পর্কে কি বলেছিলে? হার, এটাও একটা কি? প্রোনাউন। এবং অ্যাবাউটটা কি? প্রেপোজিশন। যেহেতু এটা হারের পূর্বে বসেছে, তার মানে এটা প্রোনাউনের পূর্বে বসেছে। তাহলে প্রথম সেন্টেন্সে আমি তোমাদেরকে দেখিয়েছি একটা প্রেপোজিশনের অবস্থান হচ্ছে নাউনের পূর্বে, তারপরে দেখিয়েছি নাউন ফ্রেজের পূর্বে, তারপরে দেখিয়েছি নাউন ক্লজের পূর্বে।
এবং এখানে দেখিয়েছি আমি প্রোনাউনের পূর্বে, আর এখানে দেখিয়েছিলামও প্রোনাউনের পূর্বে। একদম শেষের বাক্যটার দিকে তোমরা একটু খেয়াল করো, শি ইজ ফন্ড অফ সুইমিং, সে সাঁতার কাটতে পছন্দ করে, ভালোবাসে। হ্যাঁ, আচ্ছা দেখো অফটা কি, প্রেপোজিশন। এখন সুইমিং এটাকে তুমি কি বলবা জানো? দেখো সুইমিং শব্দটার গঠন যদি তুমি খেয়াল করো, এটা গঠিত হয়েছে সুইম প্লাস আইএনজি। সুইমটা কি, ভার্ব, তার মানে বার প্লাস আইএনজি যোগে এটা কিসের কাজ করেছে তোমরা বলতে পারবা? নাউনের কাজ করেছে। তাহলে বার প্লাস আইএনজি যোগে যখন নাউনের কাজ করবে তখন তুমি সেটাকে কি বলবা? জেরান বলবা, বা নাউন ইকুইভ্যালেন্ট, এটা নাউনের মতো আচরণ করে। তাহলে আমরা যে প্রথম দিকে যে সংজ্ঞাটা দিয়েছিলাম, একটা প্রেপোজিশন সে বসতে পারে নাউনের পূর্বে অথবা প্রোনাউনের পূর্বে, এটা তোমরা নর্মালি জেনে রাখবা। কিন্তু এর বাহিরেও নাউনের মতো যারা আচরণ করে, নাউন ফ্রেজ, নাউন ক্লজ এবং জেরান্ডের পূর্বে প্রেপোজিশন বসতে পারে, ঠিক না? আচ্ছা, এবং তোমরা মনে রাখবা যদি এই প্রেপোজিশন গুলার শেষে তুমি কোনো নাউন না পাও, কোনো প্রোনাউন না পাও, নাউন ফ্রেজ না পাও, নাউন ক্লজ না পাও, জেরান্ড না পাও, তখন কিন্তু এরা প্রেপোজিশন হিসেবে আর অ্যাক্ট করবে না। এদের কিন্তু যে কাজ, ফাংশন, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেটা আমরা অন্য কোনো দিন অন্য কোনো আলোচনায় তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা প্রেপোজিশনটা বুঝেছো কিনা এবং প্রেপোজিশন কার পূর্বে বসতে পারে সেটা বুঝেছো কিনা আমাকে জানাবা। সবাই সে পর্যন্ত ভালো থাকবা। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।